হাসপাতালে পাশাপাশি বিছানায় থাকেন দুইজন রোগী। দুইজনেই মৃত্যু শয্যায়। একজন রোগী থাকতো জানালার কাছে। বিছানা থেকে উঠে বসার মতো শক্তি ছিল না কারোর। তবু জানালার কাছে থাকা রোগীটি নার্সকে ডেকে প্রতিদিন বিকেলে 1 ঘন্টার জন্য জানালার পাশে বসে থাকতেন। অপলক চেয়ে থাকতেন বাইরের দিকে। 1 ঘন্টা পরে বিছানায় শুয়ে থাকা রোগীর কাছে বাইরে কি কি দেখলো তার বর্ণনা করতেন। তিনি প্রতিদিন বলতেন, বাইরে অনেক পাখি উড়ে বেড়াচ্ছে, ছোট ছোট শিশুরা মাঠে খেলা করছে, বাচ্চারা কাগজের নৌকা বানিয়ে ভাসিয়ে দিচ্ছে পানিতে। পাশের বিছানায় শুয়ে থাকা রোগীটি এইসব তার কানে শুনত আর চোখে কল্পনা করত। তার মনের আকাশে উড়ে বেড়াতো মেঘেদের সাথে। অন্যরকম ভালো লাগা কাজ করত এসব বর্ণনা শুনে। হঠাৎ একদিন জানালার পাশে থাকা রোগীটি মারা গেলেন। পাশের বিছানার রোগীটি তখন নার্সকে অনুরোধ করলো তাকে যেন জানালার পাশের বেডটিতে থাকতে দেওয়া হয়। বিকেল হলো, সে আজ প্রকৃতি নিজ চোখে দেখবে। অনেক আশা নিয়ে কুনুয়ে ভর করে চোখ রাখলেন জানালায়। কিন্তু হাই, সেখানে তো সাদা দেয়াল ছাড়া আর কিছুই নেই। নার্সকে ডাকলেন, জিজ্ঞাসা করলেন, এখানে তো দেয়াল ছাড়া কোনো কিছুই নেই, তাহলে প্রতিদিন সে আমাকে কিভাবে সুন্দর ফুল, প্রকৃতির, পাখির বর্ণনা দিত? নার্স হাসি মুখে উত্তর দিলেন, আসলে উনি ছিলেন অন্ধ। আপনাকে বেঁচে থাকার উৎসাহ দিতে এসব গল্প শোনাতেন। ঠিক তেমনি আমাদের জীবনেও অনেক মানুষ আসে যারা আমাদের স্বপ্ন দেখায়। তার মধ্যে কিছু কিছু মানুষ এইসব স্বপ্ন দেখায় আমাদের উৎসাহ দিতে, আর কিছু কিছু মানুষ এইসব স্বপ্ন দেখায় আমাদের ধ্বংস করতে।